গুনগুনের জন্মদিন, তাই সকাল সকাল উঠে গেছি। রাত তো 1টা-1:30টা পর্যন্ত আপনারা দেখলেনই, মাতুনি হয়েছে। এবারে সকালে উঠে গেছি, উঠে দেখছি সকালে উঠে গেছি, উঠে সবার আগে দেখছি বাইরে রোদ। সেটা দেখে আমার যে কি ভালো লাগলো। সকালে উঠে সবার আগে বাইরে তাকালাম যে বাইরেটা কেমন ওয়েদার, দেখলাম খুব ভালো, রোদ ঝলমল করছে। তাই দেখে সত্যি বলছি আমি খুব আনন্দিত হলাম। বৃষ্টি বৃষ্টি দেখে পাগল হয়ে গেছিলাম, তো রোদ দেখে খুব আনন্দ পেলাম। দেখবেন রোদ কি সুন্দর উঠেছে। দাঁড়ান, আমি এটা রান্নাঘরের জানলা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর মাঠে রোদ পড়েছে। এবারে চলে এসেছি রান্নাঘরে, পায়েস রান্না করব। তো পায়েস চাপিয়েও দিয়েছি, দাঁড়ান দেখাচ্ছি। তবে গুনগুন এখনো ঘুম থেকে ওঠেনি, গুনগুন ঘুমোচ্ছে। গুনগুন কেন, আর্যও ওঠেনি এখনো ঘুম থেকে, সব ঘুমাচ্ছে। আর গুনগুনকে ইচ্ছে করেই ডাকিনি, রোজ স্কুল থাকে, টেনে হিচড়ে তোলা হয়। তো আজকে দেখলাম বার্থডে, একটু রিল্যাক্স করুক, তাহলে গুনগুন আর্য উঠুক। এই সময় আমি পায়েসটাও সিমে করে দিয়ে ওপরে চলে যাই, ফুল তুলে আনি। ছাদে চলে এসেছি, এই দেখুন কি রোদ উঠে আছে। আমি ফুলগুলো তুলে নিই। ফুল তোলা হয়ে গেছে, কারি পাত্তাও তুললাম, কারণ আজকে গুনগুনের বার্থডের জন্য স্পেশাল রান্না হবে, তাই একটু কারি পাত্তা লাগবে বলে এটাও তুলে নিলাম। পায়েস হয়ে গেল, বাকি রান্না হবে, এখনো হয়নি। পায়েস রান্না হয়ে গেছে, এবারে মন্দিরে যাওয়ার পালা। কোন মন্দিরে যাব, কি করব, সবই আপনাদের সাথে শেয়ার করব। আজ গুনগুনের বার্থডে বলে কথা। ওকে, চলুন তাহলে। গুনগুন প্রণাম করো। প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করে নাও, প্রণাম করে নাও। চলে এলাম লেক কালীবাড়ি থেকে, পাশেই একটা রবীন্দ্র সরোবর আছে। লেক কালীবাড়ির অপোজিটেই আছে রবীন্দ্র সরোবর। সেখানে লেক আছে, বেশ সুন্দর ঘোরার জায়গা, পার্ক সবই আছে। তো সেখানে চলে এসেছি, একটু ঘোরাঘুরি করে তারপর বাড়ি ব্যাক করব। তাহলে কি কি আছে চলুন দেখি একটু। আজ গুনগুন স্পেশাল ব্লগ হচ্ছে। আমি বড় ব্লগ করার আর সময় পাই না, দুটোকে নিয়ে তো করি না, তাই কিন্তু আজ গুনগুনের জন্মদিন, তাই শুরু করেছি একটু। আর সবাইকে একটি রিকোয়েস্ট, আমার গুনগুনকে হ্যাপি বার্থডে উইশ করবেন কমেন্ট বক্সে। বাই বাই, বাই বাই নয়, আবার চলুন দেখি কি হচ্ছে। দেখ কত বড় বড় মাছু, উড়ি বাস, কত বড় বড় মাছু। এই তো কত মাছু, কি সুন্দর। আর্য কি আছে ওখানে, তুমি খাবে নাকি? আর্য তো ওই দে মাছগুলো যাচ্ছে। সবাই মানে সকালে খাবার নিয়ে আসে এত। তুমি যে দেখো খুব লাগছে। হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে, খাচ্ছে। এই তো মাছগুলো কি সুন্দর। আর্য তুমি আজ কি দেখলে? হ্যাঁ মাছু পাতা খাই তো, খুব টেস্টি।
মাছু পাতা খেয়ে নে। খেয়েছে খেয়েছে। হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ বুঝতে পেরেছি। আমার ছান্তা বেটা খাচ্ছে, আমার গুনগুন বেটি খাচ্ছে। সব রান্না বান্না ওর খুব ভালো লেগেছে নাকি। নতুন একটি লাল টুকটুকে ড্রেস পরেছে, ড্রেস পরে খাওয়া দাওয়া করছে। আমরা পুজোর দিয়ে তো অনেকক্ষণই চলে এসেছি, নিয়ে ঘরে একটু হই হই করলাম, করে গুনগুন সোনাই খেতে বসেছে। আর গুনগুনের ভাই কি করছে? এই দেখুন গুনগুনের ভাই বদমাশি করছে, সিঁড়ির ওপরে দাঁড়িয়ে বদমাশি করছে। আমি বললাম গুনগুনকে একটু পায়েস খাইয়ে দাও, আর্য বললো পাঁপড় খাওয়াই, নিয়ে পাঁপড় খাওয়াতে গেছিল, তো সেটার আর ভিডিও করা হয়ে ওঠেনি। ওই দেখুন দিদিকে পাঁপড় খাইয়ে দিচ্ছে, আমি পাঁপড় বললাম, আবার দিদিকে পাঁপড় খাইয়ে দিল। গুনগুনের খাওয়া শেষ হয়ে গেছে, আমিও খেতে বসেছি। আর্য ঘুরুর 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 করছে। এই দেখুন আমার পেছনে কার্টুনটা দেখেছেন, সবসময়ই চলতে থাকে। এবারে খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেলে আমরা আবার বেরোবো, গুনগুনের বার্থডে স্পেশাল বলে কথা। এবারে কোথায় যাব? গুনগুনের আর আর্যর মনের মতো জায়গা। তাহলে নেক্সট ভিডিওতে আসছে কোথায় যাচ্ছি। এখনকার ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।